আমরা অনেক কিছু নতুন করে ভাবতেছি, পরিবর্তন হওয়া প্রয়োজন। তবে এটার জন্য আমার মনে হয় কিছুটা সময় অবশ্যই প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, অনেকটা ধ্বংস হয়েছেও বটে। এগুলোকে আবার রিকভার করতে একটু সময়ের প্রয়োজন। যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল তারা আসলে এখন ভালোভাবে ফাংশনিং করছে না। আমার কাছে যেটা মনে হয়েছে, বিগত সময়ে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো ছিল এগুলোকে দলীয়ভাবে এবং সাধারণ মানুষদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে অথবা সাধারণ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে একটা বড় ক্ষতি এখানে হয়েছে। এই সংগঠনগুলো বা এই প্রতিষ্ঠানগুলো অনেকটাই ধ্বংসের মুখে চলে গিয়েছে। আর জুলাই আগস্টে তো আমরা দেখেছি যে পুলিশ এবং সাধারণ মানুষ মুখোমুখি অবস্থানটা কত নির্মম একটা জায়গায় পৌঁছে গিয়েছে। তো এই কারণে যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল তারা আসলে এখন ভালোভাবে ফাংশনিং করছে না, অথবা হচ্ছে যারা ফেসিবাদী এতদিন সহযোগী ছিল তারাই আবার বিভিন্ন জায়গায় হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়েছে, কিন্তু তাদেরকে তো পুরোপুরি পরিবর্তন করা যায়নি। এটি একটি বড় কারণ হতে পারে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রশিক্ষণ দরকার, যে একটি মানে মনস্তাত্ত্বিক সেবামূলক চিন্তাধারা থাকা দরকার, এটি আসলে আমরা অতীত থেকে তৈরি করে আসতে পারিনি। এই জন্য আসলে হঠাৎ করে তো একটা জিনিসকে চেঞ্জ করা যায় না। 5ই আগস্টে সে হয়তো আমাদের একটা চিন্তার জায়গা ধাক্কা দিয়েছে, এখন আমরা অনেক কিছু নতুন করে ভাবতেছি, পরিবর্তন হওয়া প্রয়োজন। তবে এটার জন্য আমার মনে হয় কিছুটা সময় অবশ্যই প্রয়োজন। আর সহনশীলতা, উদারতার জায়গাটা অবশ্যই আমাদের বৃদ্ধি করতে হবে। প্রতিষ্ঠানগুলো আসলে ফাংশনিং যেভাবে করেনি, পাশাপাশি হলো এগুলোকে আসলে একবার ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, অনেকটা ধ্বংস হয়েছেও বটে। তো এগুলোকে আবার রিকভার করতে একটু সময়ের প্রয়োজন। তো এটা একটা বড় কারণ। আর যেটা বললাম যে আমাদের ভিতরে উদারতা, সহনশীলতাটা, এটার ঘাটতির কারণে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো আমি আশা করব সরকার এই বিষয়ে সবচেয়ে প্রায়োরিটি বেসড তারা সিদ্ধান্ত নেবেন এবং এটাকে কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে, সংঘাত সংঘর্ষ যেন না ঘটে, এই জিনিসটাকে বর্তমান সরকারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। দেখুন, আগের প্রজন্মের জায়গা থেকে ওনারা রাইট ওয়েতে ছিল। প্রত্যেকটা প্রজন্মই সময়ের আলোকে তার ডিসিশন নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অনেক সময় এরকম মনে হয় যে আমরাই মনে হয় সবচেয়ে বেশি আধুনিক, অথবা আমরাই সবচেয়ে বেশি বুঝতেছি। বিষয়টা তা না। আপনি পৃথিবীতে আদম আলাইসাল্লাম থেকে হিস্ট্রিক্যালি যদি চিন্তা করেন, যে সময়ের জন্য যেমনটা প্রয়োজন ছিল ওই সময়ের মানুষটা তেমনটাই ধারণা করেছে, জ্ঞানে হোক, বিজ্ঞানে হোক, এরপরে স্থাপত্য কর্মে হোক। আপনি কোরআনে যদি দেখেন, আদ জাতি, সামুদ জাতি, এরপরে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়, তারা অনেক মানে সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিল, পাহাড় কেটে কেটে তারা প্রাসাদ নির্মাণ করেছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এরপর মিশরের পিরামিডের কথা যদি চিন্তা করেন, তো এই জন্য আমরা এটা বলবো না যে অতীতে যারা ছিল তারা একটু কম আধুনিক ছিল, অথবা তারা সচেতন কম ছিল, কম বুঝতো, বরং না, ওনাদের সময় ওনারা সেটাই বুঝতো। বাট বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির একটা অবাধ প্রবাহ, খুব সহজে সবার কাছে সকল তথ্যগুলো অ্যাভেলেবেল, এই জন্য এই জেনারেশনটা কিছুটা তথ্যের দিক থেকে অগ্রসর। তবে মানে স্থিরতা, এরপরে হচ্ছে জ্ঞান, প্রাজ্ঞতা, আমার মনে হয় এই প্রজন্মকে আরও বেশি ভাবতে হবে এই বিষয়ে।